তোতা ভাই, কি হয়েছে? এত ইমার্জেন্সি ভাবে বাসায় আসতে বললেন যে? কে রে, তুই সারাদিন থাকিস কই? তোর তো কোনো খোঁজ খবরই পাই না। এত ব্যস্ত থাকিস এখন? এই তো ভাই, সারাদিন তো ইউনিয়ন পরিষদের কাজ কাম নিয়েই ব্যস্ত ছিলাম। নানান দিকে দৌড় পারতে পারতেই সময় শেষ হয়ে গেল। খালি ইউনিয়ন পরিষদ নিয়ে পড়ে থাকলে হইব? বাইরের খোঁজ খবর কি কিছু রাখিস? উপজেলায় যে টিসিবির ডিলারশিপ আইছে, সেই সম্পর্কে কি কোনো ধারণা আছে তোর? ডিলারশিপটা আমরা নিতে চাইতেছি। শোন এক ডন, এবারে ডিলারশিপ নাম দেখা হইব না। এবারে ডিলারশিপ লটারির মাধ্যমে হতে চলেছে। তাই শফিক চাচা চাচ্ছে আমরা যেন এই লটারিতে অংশগ্রহণ করি। টিসিবি ডিলারশিপটা যদি পাওয়া যায় তাহলে কিছু টাকা ইনকাম করা যাইব। তুই এক কাজ করবি, আগামীকালকেই আমার নামটা লেখা বক্সে দিয়ে আসিস। দেখি যদি কপালে থাকে তাহলে টিসিবি ডিলারশিপটা পাওয়া যাইতে পারি। বুঝছস তোরে কি কইছি? আগামীকালকেই জমা দিয়ে আসিস, সময় কিন্তু নাই বেশি। আচ্ছা ভাই, সমস্যা নাই। আগামীকালকেই আপনার নাম বক্সে লেখা জমা দিয়ে আসমনি। শোনে এক ডন, টেরা কি এখন নিয়মিতই ইউনিয়ন পরিষদে বসতেছে নাকি? হ ভাই, চেয়ারম্যান সাহেব তো এখন নিয়মিতই ইউনিয়ন পরিষদে বসতেছে। কয়েকদিন উপস্থিত না থাকাতে তো অনেক কাজ জমা গেছে, সেইগুলোই ক্লিয়ার করতেছে। কেন হঠাৎ করে টেরার কথা জিগাইলেন যে? শোনেক ডন, আমাদের কাছে খবর আছে অতি শীঘ্রই বগুড়াতে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালু হবে। মাস্টার উপজেলায় মিটিং করতেছে দুর্নীতি বিরোধী কমিশনার সাথে। তাই আমাদেরকে বিষয়টা জানতে হবে যে কবে থেকে এই দুর্নীতির অভিযানটা শুরু হতে যাচ্ছে। তুই টেরার সাথে একটু মিলজিল দিয়া ওর মুখ থেকে দেখতো কোনো তথ্য বের করতে পারিস কি না, তাহলে আমরা আগে থেকেই সতর্ক হয়ে থাকতে পারবো। ও তাই নাকি? টেরা চেয়ারম্যান যে শক্ত মানুষ, ওর মুখ থেকে কথা বের করা কি এতই সহজ ব্যাপার নাকি চাচা? অনেক বেগ পোহাইতে হইব ওর মুখ থেকে কথা বের করাতে চাইলে। সমস্যা কি ডন? চেষ্টা কইরা দেখ, যদি কথা বের করতে পারিস। আলাবে আলাবে এক সময় কথা তুইলা ধরবি, ভুলে ভালেও তো বইলাও দিতে পারে। তবে ডন, খুব সাবধান, টেরা যেন তরে কোনোভাবেই সন্দেহ না করে, তাহলে কিন্তু হিতে বিপরীত ঘটা যাইব। তাই সতর্ক অবস্থান নিয়েই টেরার সাথে আলোচনা করবি। আচ্ছা চাচা, ঠিক আছে, সমস্যা নাই। আমি দেখতেছি বিষয়টা কোনো কিছু করা যায় কি না। চাচা, আমাদের কি কিন্তু এখন সতর্ক অবস্থানে থাকতে হবে। কখন কোন দিক দিয়া কোন পেছে পড়া যায় তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। তাই সব সময় চাচা চোখ কান খোলা রাইকা চলাফেরা করতে হবে। তা তো অবশ্যই তুতা, সতর্ক হইয়া এই কিছুদিন চলাফেরা করতে হবে। দেশের পরিস্থিতি এখন ভালো না। দেশে এখন দুর্নীতি বিরোধী অভিযান চলতেছে। তাই এই অভিযান যতদিন চলমান থাকে ততদিন সকলকেই সতর্ক হয়ে থাকতে হবে। তাইলে থাকে তোতা, আমি বাড়ি ভুলে যাই, পরে আবার পার্টি অফিসে আসিস, সেইখানে আলোচনা করমনি। স্যার আমারে ডাকছিলেন? হ্যাঁ রফিক সাহেব, বসেন, আপনার সাথে কথা আছে। রফিক সাহেব, কুমিল্লায় যে দুলুরে আনার জন্য ফোর্স পাঠাইলেন, তাদের কি আপডেট? তাদের সাথে কি আপনার যোগাযোগ হয়েছিল? এখন ওরা কোথায় আছে? হ্যাঁ স্যার, প্রতিনিয়ত তাদের সাথে আমি যোগাযোগ রেখে যাচ্ছি। কিছুক্ষণ আগেও কথা বললাম, ওনারা সফলভাবেই এই পর্যন্ত আসতে পারছে। রাস্তায় কোনো ঝামেলা হয় নাই। ওনারা এখন কুমিল্লা থেকে বের হয়ে এসেছে, কিছুক্ষণের ভিতরেই ঢাকার মুখে ঢুকবে।
এখানে আসতে সর্বোচ্চ আর 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। শোনেন রফিক সাহেব, ওনাদেরকে সব সময় সতর্ক থাকতে বলবেন। রাস্তায় যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যেতে পারে, তাই তারা যেন সব সময় সতর্ক অবস্থানে থাকে। আর আপনি এখনই ফোর্স রেডি করেন, বের হইতে হবে আমাদেরকে। কেন স্যার, হঠাৎ করে আবার এই সময় ফোর্স নিয়ে কোথায় বের হইবেন? কোনো জায়গায় কি অভিযানের কথা ভাবতেছেন নাকি স্যার? হ্যাঁ রফিক সাহেব, উপর মহল থেকে নির্দেশ আইছে যে সিটিভির মালিক বদরুজ্জোজাকে যে কোনো সময় গ্রেপ্তার করতে হবে। তাই এখনই আপনি ফোর্স রেডি করেন। বদরুজ্জমার বাড়িতে অভিযান চালিয়ে ওনাকে গ্রেপ্তার করা হবে, দেরি করেন না। আচ্ছা স্যার, ঠিক আছে, সমস্যা নাই। আমি এখনই ফোর্স রেডি করতেছি, আপনি তাহলে বের হয়ে আসেন। কিরে শামসু, আজকে এত তাড়াতাড়ি বাসায় চলে আসলি যে? কোনো কাজ নাই নাকি? তুই তো এত আগে বাসায় আসিস না। না গুরু, একটা কাজের জন্যই বাসায় আসলাম। আসলে প্রেসিডেন্টের সাথে বৈঠক করার কথা ছিল, সেইখানে যাই নাই। ডক্টর শহীদুল্লাহ সাহেবের সাথে স্বাস্থ্য খাতের বিষয় নিয়ে আলোচনা করলাম সেলিম ভাই আর আমি। এর ভিতরেই মিলন হঠাৎ ফোন কইরা আমার সাথে ইমার্জেন্সি দেখা করতে চাইতেছে। তাই ওরে বাসায় চলে আসতে বইলা আমিও বাসায় চলে আসলাম। মনে হয় মিলন কোনো ইমার্জেন্সি বিষয়ে আলোচনা করবে। ও তাই, তাহলে আসুক মিলন। দেখ মিলন কি বিষয়ে আলোচনা করতে চাইতেছে। মিলন তো এখন তোদের গ্রুপেরই লোক। হ গুরু, ঠিকই বলছেন আপনি। মিলন আর কবির রে এবি পার্টির দায়িত্ব দেওয়াতে ওই দিকের একটা ঝামেলা চিরতরে মিটা গেছে। এবি পার্টি নিয়ে আর কখনোই কোনো রকমের চিন্তা করতে হবে না জনতা পার্টির। মিলন আর কবিরকে যখন যা বলি ওরা তাই শুনে। খুবই ভালো ছেলে ওরা। হ ঠিকই বলছস তুই। এবি পার্টির দায়িত্ব মিলন আর কবির পাওয়াতে তোর অনেকটা সুবিধাই হয়েছে। তা ডক্টর শহীদুল্লাহ সাহেব স্বাস্থ্য খাত নিয়ে কি কি অভিযোগ তুললো তোর কাছে? স্বাস্থ্য খাতের তো মনে হয় বেহাল দশা কইরা রাখছে জাহিদ। না গুরু, এখনো তো ডক্টর শহীদুল্লাহ সাহেব সেরকম ভাবে দায়িত্ব বুঝা নেয় নাই। আগে উনি দায়িত্ব বুঝা নিক, তারপরে সে বুঝতে পারবো যে কোন কোন জায়গায় কি কি সমস্যা আছে। উনি 1 সপ্তাহ সময় চাইছে আমাদের কাছে। এই 1 সপ্তাহ পর্যবেক্ষণ কইরা তারপর আমাদের কাছে ফাইনাল রিপোর্ট দিব। দেখে আগে উনি 1 সপ্তাহ কি পর্যবেক্ষণ করে, সেই অনুপাতে কাজ করা হবে। এইবার যোগ্য ব্যক্তিরে যোগ্য জায়গায় অবস্থান দিছস। ডক্টর শহীদুল্লাহ সাহেব উনি আগে থেকে অনেক ন্যায়পরায়ণ একজন মানুষ। উনি যদি স্বাস্থ্য খাতের দায়িত্ব নেয় তাহলে আশা করা যায় যে বাংলাদেশের স্বাস্থ্য নিয়ে যে নানা অনিয়মের অভিযোগ আছে, উনি যদি এই দায়িত্বে থাকেন তাহলে এটা থাকবে না। দেশে এই উন্নত চিকিৎসার সরঞ্জাম উনি ব্যবস্থা করতে পারবেন। উনি এই দায়িত্বের জন্য পারফেক্ট একজন ব্যক্তি শামসু। তাই তো গুরু, যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় স্থান পায় না দেখাই তো দেশের দুর্নীতির এই অবস্থা হয়। ওনারে যদি আগে থেকেই স্বাস্থ্য খাতের দায়িত্ব দেওয়া হতো তাহলে এতদিনে বাংলাদেশের স্বাস্থ্য খাতটা অনেক উন্নত পর্যায়ে চলে যাইতো। কই শামসু, মিলন বলে আসে, এখনো তো আসলো না। মনে হয় ওরা রাস্তায় আছে। চলেন গুরু, ভিতরে যাই। ওরা আসলে পরে চেম্বারে বসমুনি। চাচা, উপজেলার মিটিং তাহলে শেষ করে আসলেন? তা মিটিংয়ে চাচা কি কি বিষয়ে আলোচনা করলেন? কেমনে কি চাচা, সব কিছু কি ঠিকঠাক আছে? হরে টেরা আর বলিস না, ঢাকা থেকে অনেক বড় বড় অফিসার আইছে। সারাদিন তাদের সাথে মিটিং করতে করতেই দিন পার হইয়া গেল। আমাদের উপর এখন
শামসু অনেক বড় দায়িত্ব দিয়া পাঠাইছে। এই দায়িত্বগুলো আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। দুর্নীতি দমন কমিশনের 5 সদস্য বিশিষ্ট কমিটি বগুড়াতে আইছে। তারা বিভিন্ন নেতার বাসায় রেড দিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকবে তাকে গ্রেপ্তার করবে। এখন আমাদের করণীয় হচ্ছে তাদেরকে সবভাবে সাহায্য করা। বগুড়ায় যত রকমের দুর্নীতিবাজ নেতাকর্মী আছে তাদের সকলের লিস্ট তাদের কাছে আজকে বিকেলের ভিতরেই জমা দিতে হবে। তারা সেই লিস্ট অনুযায়ী অভিযান চালাবে। চাচা, আমাদেরকেই তো ওনাদেরকে সাহায্য করতে হবে, তাছাড়া ওনারা তো সঠিক লোক খুঁজে পাইবে না। বগুড়ায় অনেক দুর্নীতিবাজ নেতা আছে যাদের তথ্য শুধু আমরাই জানি। সেই জন্যই শামসু ভাই আমাদের উপর এই দায়িত্ব দিয়েছে। তাহলে চাচা, কার কার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন কি ভাবতেছেন চাচা? কারে দিয়া প্রথমে শুরু করতে চাইতেছেন? বগুড়া নেতা কর্মী তো একটাও ভালো না। তোতা কন, শফিক কন, হাবিব ভাই কন, সকলেরই তো একই অবস্থা। ওদের বিরুদ্ধেও কি দুদককে লাগাই দিবেন নাকি? কারে দিয়া প্রথমে এই অভিযান আপনি শুরু করতে চাইতেছেন চাচা? শোনে একটারা, হাবিব তো আর শফিক বুঝি না। যে দুর্নীতির সাথে জড়িত থাকবে তার বিরুদ্ধেই দুর্নীতি দমন কমিশন অভিযান চালাইবে। দুর্নীতির বিরুদ্ধে এক চুলো ছাড় দেওয়া হবে না। সে যদি আমাদের গ্রুপের লোকও থাকে তাহলেও তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। প্রথমে আমি উপজেলা চেয়ারম্যান আরিফ দিয়াই শুরু করতে চাইতেছি, কারণ ওর টাকা পয়সার লেনদেনের হিসাব নেওয়ার মতো বর্তমানে কেউ উপস্থিত নাই। এমপি আসন শূন্য থাকাতে উপজেলায় যত ধরনের উন্নয়নমূলক কাজের অনুদান আসতেছে সকল কিছু হ্যান্ডেল করতেছে ওই। আমার মনে হয় ওর ভিতরে অনেক গাবলা আছে, তাই ওরে দিয়েই প্রথমে শুরু করতে হবে তারা। আমি তো চাচা আপনারা আগেই বলছি, আরিফে আমার আগে থেকেই সন্দেহ হয়। ওর তো লেনদেন আগে থেকেই ভালো না। আর উপজেলা চেয়ারম্যান হওয়ার পর থেকে তো দুর্নীতি স্বর্গরাজ্য গড়া তুলছে। পুরো উপজেলায় যত রকমের উন্নয়নমূলক কাজের বাজেট আসে তার 50%ও কাজ ওই করে না। ওরে ধরলে পরেই অনেক দুর্নীতির অভিযান বের করা যাইব ওর কাছ থেকে। ওরে দিয়ে প্রথমে শুরু করেন, তারপর পর্যায়ক্রমে হাবিব, তোতা, শফিক এদের পিছনেও গোয়েন্দা লাগাই দিবেন। ওরা অনেক রকমের দুর্নীতি করছে দলের নাম ভাঙ্গাইয়া, তাই ওদের বিরুদ্ধেও অভিযান চালাইতে হইব চাচা। চাইলে তাই কর। আরিফে দিয়ে প্রথমে শুরু কর। তুই এক কাজ কর, গোল্লারে নিয়া একটা লিস্ট তৈরি কর। সেই লিস্ট গোল্লারে দিয়ে আবার উপজেলায় পাঠাইবি দুর্নীতি দমন কমিশনার অফিসারদের কাছে। ওনারা সেই লিস্ট চেক করিয়াই এই অভিযান পরিচালনা করবে। মনে রাখিস তারা, এই বিষয়টা কিন্তু কোনোভাবেই লিক হওয়া যাইব না, তাহলে সকলেই সতর্ক হয়ে যাইব। তখন আর কাউকে খুঁজে পাওয়া যাইব না। তাই কেউ কোনো কিছু বোঝার আগেই এই অভিযান পরিচালনা করতে হবে। তুই গোপনে এই লিস্টটা তৈরি কর, আর কোনো কাকপক্ষীতেও যেন টের না পায় সেই দিকে লক্ষ্য রাখবি। আচ্ছা চাচা, সমস্যা নাই। আমাদের এই অভিযান সম্পর্কে কেউ কোনো কিছু টের পাবে না। গোপন বিষয় গোপনীয় থাকবে। গোল্লা আসলে পরে আমি ওরে নিয়া লিস্টটা তৈরি করতেছি, পরে আপনারে দিমনি। আপনি চেক করে ওকে কইলেই গোল্লারে দিয়া লিস্টটা উপজেলায় পাঠাই দিমনি। সমস্যা নাই চাচা। শামসু ভাই যে দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করছে, আমরা শামসু ভাইয়ের সঙ্গে থেকে শামসু ভাইকে এই কাজে সাহায্য করব। আমরাও চাই সারা বাংলাদেশের মতো বগুড়াও যেন দুর্নীতিমুক্ত থাকে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো রকমের ছাড় নেই। তারা দেশের জনগণের
অর্থ সম্পদ লুট করে নিজেরা স্বর্গরাজ্য তৈরি করে। তা টেরা, গোল্লারে তো দেখতেছি না। গোল্লা আবার কোন জায়গায় গেল? শামসু বারবার কইরা নিষেধ করে গেছে না একা একা কোনো জায়গায় কাউরে বের না হইতে। এখন দেশের পরিস্থিতি ভালো না, যে কোনো সময় যে কারো বিপদ হয়ে যাইতে পারে। তুই গোল্লারে আবার একা একা বাড়ি থেকে বের হইতে দিছিস কেন? চালু করে ফোন দে গোল্লারে, এখনই বাসায় চলে আসতে বল। বাইরে এত থাকার দরকার নাই। কখন কোন দিক দিয়া কোন বিপদ চলে আসে সেটা বলা মুশকিল। লোকজন তো আমাদেরকে সব সময় ক্ষতি করার চেষ্টাই থাকে। এখনই ফোন লাগা গোল্লারে, যে জায়গায় থাক না কেন তাড়াতাড়ি বাসায় চলে আসতে বল। সমস্যা নাই চাচা, চিন্তা করবেন না। গোল্লারে আমি বাইরে একটা কাজের জন্য পাঠাইছি। সুদারু বাচ্চু আছে না, ওরে দৈরা নিয়ে আসার জন্য গোল্লা আর মিজান রে পাঠাইছি। এই শালা বাচ্চু তো চাচা আবার দুর্নীতি শুরু করে দিছে, গরিব মানুষের উপর আবার অত্যাচার শুরু করছে। একবার দৈরা নিয়ে এসে পেদানি দিছিলাম, সেই পেদানি খায়া মাঝখানে কিছুদিন ওর নামে আর কোনো অভিযোগ শুনি নাই। কিন্তু এই শালা আবারও নতুন কইরা সেই আগের অবস্থা শুরু করছে। গতকালকেও উত্তরপাড়া করিম চাচার দুধের গাইটা জোর কইরা বলে বাড়ি থেকে দইরা নিয়ে চলে আইছে। এই তো চাচা এলাকার ভিতরে অনেক রাহাজানি শুরু করে দিছে। বলিস কি রে টেরা, বাচ্চু আবারও সুদের ব্যবসায় নামছে। হয় যে আমাদের কাছে হাতে পায়ে ধরে কান্নাকাটি করলো, হয় নাকি জীবনেও আর কোনো দিন এই সুদের ব্যবসায় কোনো রকমের বিনিয়োগ করব না। সেই জন্যই তো আর ওইবার মাফ করে দিলাম। আবার ওই শালা সেই দুর্নীতির কাজই শুরু করছে। ওরে ধরে নিয়ে আয় যেখানে পাবি। ওর এবার উচ্চ শিক্ষা না দিলে ওই ঠিক হইব না। দয়া ধর্ম কইরা ওরে ওইবার মাফ করে দিলাম যাতে ভালো হইয়া যায়। লাভ কি হইল? সে আগের মতোই তো দেখি আছে, এখনো গরিব মানুষের উপর অত্যাচার করে, তাই না? ওর এইবার উচিত একটা শিক্ষা দিব। আমি তো চাচা আগেই বলছিলাম আপনারে, এই বাচ্চু কোনোদিনও শুধরাবে না। দেখলেন তো আমার কথা ঠিকই প্রমাণিত হইল। কুত্তার লেজ কখনোই টানলে সোজা হয় না চাচা। যাদের এই সুদ খায়া গরিব মানুষের রক্ত চুষে টাকা নেওয়ার অভ্যাস, ওরা কি আর এত তাড়াতাড়ি শুধরায় যাইব নাকি? সেই বালাই চাচার পরে এলাকা থেকে বের করে দিতে চাইছিলাম, ওইটাই ভালো হইতো। তাহলে আজকে আর নতুন করে ওই মানুষের উপর এইভাবে অত্যাচার করতে পারতো না। এইবার কিন্তু চাচা আমি আপনার কোনো কথা শুনবো না। সুদারু বাচ্চুর এবার উচিত একটা শিক্ষা দিয়ে সারমু। গোল্লা কাপড়ে পাঠাইছি, ওরে খালি ধরে একবার নিয়ে আসুক। আচ্ছা টেরা, তোর যা মন চাই করিস। আমি এখন উপরে গেলাম। সারাদিন অনেক দৌড়ঝাঁপ পারলাম তো শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে। উপরে যায় আমি ফ্রেশ হয়ে আসি। বাচ্চুরে ধরে নিয়ে আসলে আমারে ডাক দিস।